হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল কেনান। নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল কেনান। নূহ আলাইহিস সালামের কাহিনী অনেক ওয়াজ নসিহতে আপনারা শুনে থাকেন। নূহ আলাইহিস সালামের ঘটনার বিবরণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালামের যুগের বিবরণ রাসূল বহু হাদিসে উল্লেখ করেছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের যুগের মানুষ এবং মানুষের ধর্ম বিশ্বাস সম্পর্কে এখনো সমাজের মুসলমানের খবর নাই। এজন্য নূহ আলাইহিস সালামের যুগের মানুষের ধর্ম বিশ্বাস সম্পর্কে একটু পরিষ্কার ধারণা আমাদের থাকা দরকার। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 600 বছর পর সর্বপ্রথম দুনিয়ার মানুষকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। মূর্তি পূজার ইতিহাস স্মরণ রাখুন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার কতদিন পর? আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 600 বছর পর দুনিয়ার মানুষকে সর্বপ্রথম মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিস। সর্বপ্রথম মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিস। কিভাবে শিক্ষা দিয়েছিল আমি যদি সেটা বিস্তারিত বলতে যাই আমার মূল আলোচনার থেকে অনেক দূরে চলে যেতে হবে। এই জন্য আমি অতি সংক্ষেপে বলছি, শুনুন। ইবলিস কিছু ভালো মানুষের কাছে আরেকজন ভালো মানুষের আকৃতি ধারণ করে আসলো। নেক আমল করনেওয়ালা মানুষের আকৃতি ধারণ করে কিছু নেক আমল করনেওয়ালা মানুষের কাছে আসলো। এসে বলল যে তোমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করো এটা খুব ভালো কাজ, এইটাই আল্লাহর কাছে পরকালে জাহান্নাম থেকে নাজাতের পথ। যারা গুনাহ করে এরা জাহান্নামে যাবে, বাঁচতে পারবে না। যারা আমল ভালো করে তারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এটা ইবলিসের বক্তৃতা। কার বক্তৃতা? ইবলিস। ইবলিস বলে তোমরা যে ইবাদত বন্দেগী করো এইটাই জান্নাতে যাওয়ার পথ। যারা ইবাদত বন্দেগী করে না এরা জাহান্নামে যাওয়ার পথে আছে, সুতরাং তোমরা জান্নাতে যাওয়ার পথে আছো। কিন্তু আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমাদের নবী যখন দুনিয়াতে উপস্থিত ছিলেন, নবীকে সাথে নিয়ে যখন তোমরা ইবাদত করেছ তখন যতটুকু মনোযোগী হয়েছ, বর্তমানে নবীর অবর্তমানে যখন ইবাদত বন্দেগী করতে যাও তখন কি ইবাদতে ততটুকু মনোযোগী হতে পারো? এই ভালো মানুষেরা জবাব দিল, তা না তো। নবীকে সাথে নিয়ে আল্লাহর ইবাদত করলে যতটুকু ইবাদতে মন লাগে, নবী ছাড়া ইবাদত করতে গেলে ততটুকু মন লাগে না। ইবলিস বলল নবী ছাড়াও ইবাদত করলে আগের মতোই ইবাদতে মন লাগবে। এমন একটা প্রসেস, এমন একটা পদ্ধতি আমি আজকে তোমাদের শিক্ষা দেব। কি পদ্ধতি? বলে তোমাদের নবীর চেহারাটা কেমন ছিল তোমাদের জানা নাই? ভালো জানা আছে। তোমাদের নবীর নাকটা কেমন ছিল জানা নাই? ভালো জানা আছে। তোমাদের নবীর চক্ষু কেমন ছিল জানা নাই? ভালো জানা আছে। তোমাদের নবীর কপাল কেমন ছিল জানা নাই? ভালো জানা আছে। সুতরাং এই নবীর একটা ভাস্কর্য বানাও। কার ভাস্কর্য? নবীর একটা ভাস্কর্য বানাও। পূজার জন্য নয়, ইবাদতে মন লাগার জন্য। পূজার নামে পূজা শিক্ষা দিয়েছিল ইবলিস, না ইবাদতে মন লাগাবার কুমন্ত্রণা দিয়ে পূজা শিক্ষা দিয়েছিল। হ্যাঁ, পূজার জন্য কইছে না, কয় পূজা করবার লাগি ভাস্কর্য বানাও কইছে না, কইছে ইবাদতে মন লাগানির লাগি নবীর ভাস্কর্য বানাও। বানাইয়া যখন নামাজ পড়ো, যখন ইবাদত করো তখন ভাস্কর্যটা সামনে রাখবে, নবীর কথা মনে হবে, তখন আল্লাহর ইবাদতে মনোযোগিতা আসবে। বস এই ভালো মানুষের দল এই ভাস্কর্য বানায় দিল। এই হইল মানুষের ভাস্কর্য বানানির ইতিহাসের ফাউন্ডেশন। এই হইল মানুষের ভাস্কর্য বানানির ইতিহাসের ফাউন্ডেশন। গেল এক প্রজন্ম, এরা নবীর ভাস্কর্য সামনে নিয়ে ইবাদত আল্লাহরই করে। দ্বিতীয় প্রজন্ম, এদেরকে যখন জিজ্ঞাসা করা হইল তোমরা নবীর ভাস্কর্য সামনে নিয়ে নামাজ পড়ো কেন? কয় আমরা এগুলি বুঝি সুঝি না, আমরার পূর্বপুরুষরা করছে এই জন্য আমরা করি। আমরার পূর্বপুরুষরা বিপদগামী ছিল না, এরা নবীরে নিজের চোখে দেখছে, কাজী তারা যেটা করছে ঠিকই করছে। গেল দ্বিতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম যখন আসলো, এদেরকে যখন জিজ্ঞাসা করা হইল ভাস্কর্য সামনে নিয়ে বন্দেগী করো কেন? কয় ভাস্কর্যের সামনে মাথা নত করেছে আমাদের পূর্বপুরুষেরা, সুতরাং ভাস্কর্যের সামনে মাথা নত করাই নেক কাজের চেয়ে বড় কোনো নেক কাজ নাই। মূর্তি পূজার ইতিহাস কিছু বুঝে আসছে? বলুন, পূজার নামে পূজা শিক্ষা দিয়েছিল না ইবাদতের নামে পূজা শিক্ষা দিয়েছিল? ইবাদতের নামে পূজা শিক্ষা দিয়েছিল।
ইবলিস এইভাবে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম মূর্তি পূজায় দীক্ষিত করেছিল, মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর। শিক্ষা দেওয়ার পরবর্তী আরো 600 বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। আদম আলাইহিস সালাম বিদায় হওয়ার 600 বছর পরে ইবলিস ইবাদতে মন লাগাবার অপকৌশলে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম ভাস্কর্য নির্মাণের মাধ্যমে মূর্তি পূজায় দীক্ষিত করেছিল। আর মূর্তি পূজায় দীক্ষিত করার পরবর্তী 600 বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। এইভাবে আদম আলাইহিস সালাম বিদায় হওয়ার 1200 বছর পর যখন সারা দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষও নাই, যখন সারা দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষও যখন নাই, তখন সেই দুনিয়াতে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছিলেন। আজকের থেকে মনে রাখুন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন দুনিয়াতে নবী বানাইয়া পাঠাইছিলেন? যেই দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষও ছিল না। নূহ আলাইহিস সালাম আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। সূরা নূহটা নিবার করা যায়, লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আয়াতটা একটু বাইর করুন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন 950 বছর। 950 বছরের দাওয়াতে এক আল্লাহর ইবাদত করতে রাজি হইল মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে কতজন? মাত্র 40 জন। এই 40 জন ছাড়া তৎকালীন দুনিয়ার সমস্ত লোকেরা একে অপরকে উপদেশ দেওয়া শুরু করলো, সাবধান, ভাস্কর্য ছাড়িও না, সাবধান, ভাস্কর্য প্রতিষ্ঠা করো। কোন কোন জিনিসের ভাস্কর্য তারা স্থাপন করেছিল, কোন কোন জিনিসের ইবাদতের নামে কোন কোন জিনিসের ভাস্কর্য স্থাপন করে পূজায় রূপান্তরিত করেছিল, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের সূরা নূহের শেষের দিকে। কোন সূরার? সূরা নূহের শেষের দিকে হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। 950 বছর দাওয়াতের ফলে 40 জন মানুষ মাত্র একত্ববাদী হইল, এক আল্লাহর ইবাদত করতে রাজি হইল। আর বাকি সবগুলি মূর্তি পূজারী একে অপরকে উপদেশ দিতে লাগলো, সাবধান, মূর্তি চাইল না, মূর্তি চাইল না, ভাস্কর্য প্রতিষ্ঠা করা বন্ধ করো না। কতগুলি ভাস্কর্যের নাম এখানে আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান। একটা মূর্তির নাম ছিল ওয়াদ, আর একটা মূর্তির নাম ছিল সুয়া, আর একটা মূর্তির নাম ছিল ইয়াগুস, আর একটা মূর্তির নাম ছিল ইয়াউক, আর একটা মূর্তির নাম ছিল নাসর। এই 5টা মূর্তির পূজা করত হযরত নূহ আলাইহিস সালামের যুগের সারা দুনিয়ার সমস্ত মানুষ। মাত্র 40 জন রাজি হইল আর মূর্তির পূজা করব না, এক আল্লাহর ইবাদত। তাহলে মূর্তি পূজার ইতিহাস কখন থেকে কিভাবে পৃথিবীর মানুষকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়ে সমস্ত মানুষকে মূর্তি পূজারী বানাইল, বিষয়টা বুঝে আসলো আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি তো আলিমুল গায়ব না, আমি আল্লাহ আলিমুল গায়ব। আমি প্রত্যেকটা মানুষের মনের কথা জানি। যে 40 জন একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে রাজি হয়েছে, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার কোনো একটা মূর্তি পূজারীও লা ইলাহা ইল্লাল্লাহ মানতে রাজি হবে না। আমি এদের মনের খবর জানি। আর কোনো মূর্তি পূজারী, আপনার যুগের কোনো মূর্তি পূজারী ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا
ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই সমস্ত মূর্তি পূজারীদের আর কেউ ঈমান আনবে না, কাজে এদেরকে যদি আরো বাঁচতে দেওয়া হয়, এরা ভবিষ্যৎ প্রজন্মকেও মূর্তি পূজারী বানাবে। মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করার জন্য এদেরকে ধ্বংস করে দিন। এদের অনিষ্টের জন্য না, এদের ভবিষ্যৎ সন্তানদেরকে শিরিক থেকে বাঁচাবার জন্য, এদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মূর্তিকে আল্লাহর শরীকদার বানানির থেকে বাঁচাবার উদ্দেশ্যে এদেরকে আপনি ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিল, দোয়া কবুল করলেন। আল্লাহ নির্দেশ দিলেন, বিশাল একটা জাহাজ বানাও, যেই জাহাজে তোমার অনুসারী 40 জন সহ সকল প্রকার জীবজন্তুর এক জোড়া হাতি, এক জোড়া বৈশ, এক জোড়া গরু, এক জোড়া গাধা, এক জোড়া কচ্ছর, এক জোড়া শৃগাল, এক জোড়া বিড়াল, সারা জগতে যত হাজার জীবজন্তু আসে সবগুলির এক জোড়া জায়গা হয় মতে একটা নৌকা বানাও না জাহাজ। সারা দুনিয়ার সমস্ত জীবজন্তুর এক জোড়া নৌকার মধ্যে জায়গা হবে। তাহলে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিলেন না জাহাজ বানাইছিলেন? এখানেও শব্দের প্রয়োগে ভুল প্রয়োগ হয়, নৌকা বলা হয়, সেটা নৌকা ছিল না, সেটা বিশাল একটা জাহাজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, একটা বিশাল জাহাজ বানাও, যেই জাহাজের মধ্যে তোমার অনুসারী 40 জন ছাড়াও সারা দুনিয়ার সকল রকমের জীবজন্তুর এক জোড়া স্থান হবে। এই তোমরা সবাই এটার মধ্যে আরোহণ করবে, আর গজবের পানির বন্যা দিয়ে সারা পৃথিবীর সমস্ত মূর্তি পূজারীদেরকে আমি ধ্বংস করে দেব। কথা মতে কাজ হইল। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন, 40 জন অনুসারী আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া নিয়ে সেই জাহাজে আরোহণ করলেন, আর গজবের পানির বন্যা দিয়া আল্লাহ সমস্ত মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিলেন। যখন বন্যায় ধ্বংসযজ্ঞ চলছিল, তখন নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানকে বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হে আমার প্রিয় ছেলে, আজকে আল্লাহর গজবের পানির বন্যার থেকে কেউ বাঁচতে পারবে না একমাত্র আমার এই জাহাজে আরোহণ করা ছাড়া। ছেলে জবাব দেয়, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আপনার জাহাজে আরোহণ করে আমার আত্মরক্ষা করতে হবে না, আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করে আত্মরক্ষা করব। এও ছিল মূর্তি পূজারী, এও ছিল মূর্তি পূজারী। তখন এই কথা বলার সাথে সাথেই গজবের পানির ঢেউ বাবার সামনে ছেলেকে পাতালপুরীতে ঢুকাইয়া দিল। বাবাকে? নূহ আলাইহিস সালাম। ছেলেকে? কেনান। এই কেনান নবীর পুত্র কিনা? নবীর পুত্র, কিন্তু আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেনেওয়ালা। নূহ নবীর জন্য হারাম কিয়ামতের দিন নিজের ছেলেকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা বাবার জন্য হারাম। এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাবার জন্য নূহ আলাইহিস সালামের ঘটনার সামান্য কিছু কথা শোনালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার কিছু কথা বুঝুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। আল্লাহ কোরআনে বলেন, ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। স্মরণ করো সেই দিনের ঘটনা, যেদিন ইব্রাহিম তার বাবা আজরকে বলেছিলেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর ইবাদত না করে যেই দেবতা নিজের হাতে বানাও সেই দেবতার পূজা করো কোন আক্কেলে। প্রশ্ন করলেন ছেলে ইব্রাহিম নিজের বাবা আজরকে, যে আল্লাহ তোমাকে বানাইলো সেই আল্লাহর ইবাদত ছেড়ে দিলে, আর যেই দেবতা নিজের হাতে বানাইলে এই দেবতার পূজা শুরু করলে, তোমার বিবেক গেল কোথায়? তোমার কাণ্ডজ্ঞান গেল কোথায়? তাহলে আজর ছিল মূর্তি পূজারী, ইব্রাহিম ইসলামের বাবা আজর ছিল মূর্তি পূজারী। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখবেন মূর্তি পূজারী আর মূর্তি পূজারীর সহযোগীরা চিরকালের জন্য জাহান্নামে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার বাবা আজরকে তুমি জাহান্নামের আগুন দিয়া চিরকাল জ্বালাইবে, এটা আমি বরদাস্ত করব কিভাবে? এটা বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়া বলে, হে ইব্রাহিম, মুশরিককে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য আমি হারাম করেছি, তুমি কি ভুলে গেলে?
যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলের জন্য হারাম, সমস্ত নবী রাসূলের জন্য হারাম। এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলাম, একটি কথা বোঝাবার জন্য যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে এদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য কোনো নবী আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না। সুপারিশ হারাম, সুপারিশ হারাম। যেমন ভাবে আল্লাহ কোরআনে বলেছেন, আমি আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করবে তাদের জন্য আমার জান্নাত চিরতরে হারাম, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে তাদের জন্য সমস্ত নবীগণের জাহান্নাম থেকে নাজাতের জন্য সুপারিশ করা হারাম, হারাম, হারাম। কাজে আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, তুমি কোন গুনাহগার? তুমি যদি শিরিক গুনাহগার হয়ে থাকো তাহলে তোমার জন্য সুপারিশ করা নবীর জন্য হারাম।